শান্তিনিকেতন এমনি ভালোবাসা, এমনি রোম্যান্টিক, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, তার সাথে কোপাই নদী, গ্রামের ওয়ানওয়ে দিয়ে যখন যাবে, স্পিড লিমিট একদম 60-50। জায়গাটা কিন্তু শান্তিনিকেতনের মতো জায়গায় পুরুলিয়ার ফিল দিয়ে দিচ্ছে। চোখে জল বেরোচ্ছে ভাই। মানুষের মধ্যে ক্রেজটাও কিন্তু সব টুরিস্টের মধ্যে এই সোনাঝুরি হাট নিয়ে একই রকম রয়ে গেল। ম্যাস্ট্রো 110 সিসি থেকে শুরু করে আজকে হিমালয়ান 452 বালি ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে। আর বালি ব্রিজ এরকম একটা গোল্ডেন আওয়ার, পেছনে সূর্য সানরাইজের সময়। এখান থেকে 150 কিলোমিটার মতো রাস্তা শান্তিনিকেতন। উইন্টার সিজনের আরো একটা মোটো ব্লগ, আরো একটা ট্রাভেল উইন্টার সিজনে। এখন ঘুরতে টাইম হয়েছে পুরো বরাবর 6:40। আমি বাড়ি থেকে বেরিয়েছি, এখন আমি আছি বিরাটিতে। আর আজকে কিন্তু শুরু করতে চলেছি আরো একটা নতুন রাইড। আজকের রাইডটা কোথায়? আজকের রাইডটা হলো শান্তিনিকেতন রাইড। আজকের রাইডে আমার সাথে যারা যাবে সবাই নতুন, শুধু দুজন বাদে। পেছনে লাগেজ বেঁধে গাড়িতে বেরোবার একটা মজা কিন্তু আছে, আর সেই মজাটা উপভোগ করার জন্য কিন্তু এই সকালবেলা একটা রাইডের স্টার্ট ছাড়া হয় না। ওকে, আজকের রাইডটা কিন্তু শুরু করছি অনেকটাই বেলায়, বলতে পারো আমি প্রত্যেকটা রাইড শুরু করতে 5:30-6টা করি। আর এই রাইডটা শুরু করতে আমি বাড়ি থেকে বেরোতে প্রায় 7টা বাজে, এখন 6:45 হয়েছে ঘড়িতে। সকাল এই টাইমটাকে আমি একটু তাড়াতাড়ি বেরোতাম, বিকজ অফ রাস্তায় ট্রাফিকটা একটু কম পাওয়া যেত বলে। কই না, জাস্ট একটু পরে তো বেলঘড়ি এক্সপ্রেস হয়তো উঠেই যাবো। আর বেলঘড়ি এক্সপ্রেস হয়তো বলতে গেলে শুধুমাত্র ওই বালি পর্যন্তই হালকা পাতলা ওই আর কি ট্রাফিক থাকে। সো এখান থেকে আমি এখন নিয়ে নেবো ডান দিকে, মানে আমি ধরবো বেলঘড়ি এক্সপ্রেস হয়ে। আজকে আমার জন্য এইখানে মনে হয় আরেকজন দাঁড়িয়ে থাকবে। আর সকাল বেলঘড়ি এক্সপ্রেস হয়ে তো একটা আলাদা অন্যরকম লাগে। আর আমার সামনে আরও একজন বন্ধু জাস্ট কন্ট্যাক্ট হয়েছিল আমাদেরই গ্রুপে, আজকে একসাথে আমরা রাইড করছি, সন্দীপ বলে। তো আমার সামনে যাচ্ছে দাদা। 6:49 আমাদের ডানকুনি, মানে ফার্স্ট আমি আজকে যাবো ডানকুনি, সেখানে সবাই আসবে, সবার সাথে মিট হবে। ট্রেনে জাস্ট 7:30টার মধ্যে ঢুকতে হবে, এনাফ টাইম, প্রচুর টাইম। জাস্ট ঘড়িতে এখন টাইম 6:58। আর এখান থেকে কিন্তু পুরো একটা ফ্রেম ফুলফিল হয় না। বালি ব্রিজে উঠলে ট্রেন যাচ্ছে, নিচে মায়াবী গঙ্গা, পাশ দিয়ে একটা ব্রিজ। আর আমার ডান দিকে একদম মাথা ঘোরালে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো এখানে দাঁড়াবো একটাই কারণে, বিকজ অফ আরো একটা জিনিস দেখাই, যেটা কিন্তু হলো এই ফ্রেমটা। বালি ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে, আর বালি ব্রিজ এরকম একটা গোল্ডেন আওয়ার, পেছনে সূর্য সানরাইজের সময়। আর নিচে মানে নিচে না, জলটা জাস্ট ঝলকাচ্ছে ভাই। 2025-এ যেমন পরপর রাইড শুরু করলাম, 2025-এ কিন্তু নিজের স্বপ্নগুলোকেও বাস্তবায়িত করার ইচ্ছে আছে। প্রচুর স্বপ্ন দেখেছি, প্রচুর জায়গায় রাইড করার, প্রচুর জায়গা তোমাদের সাথে ঘোরার, তোমাদের সাথে নিয়ে ঘোরার। আমি কিন্তু ফাইনালি কানেক্ট করে ফেলেছি ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে বলতেই একটা আলাদাই মানে অন্যরকম গায়ের মধ্যে শিহরণ জাগে ভাই। মানে আমার দিকে যাচ্ছে খড়গপুর, মানে NH6, আর ডান দিকে যাচ্ছে NH2। আর আমরা আজকে NH2 ধরবো কাকা। এই সার্কেলটা ঘোরার সাথে সাথে রাজা বিস্কুটের গন্ধে নাকটা বো বো করছে। এইখানে হলো বিস্কুট কারখানা। ওই হই কতদিন পর দিল্লি রোড, কতদিন পর। এবার না আমি বুঝতে পারছি না আমাদের বাইক লেনটা কোথায় গেল। আমি না মাঝখান দিয়ে আমি বুঝতেই পারিনি যে বাইক লেনটা কতটা ফেলে এসছি নাকি চলে এসছি। আর ভাই কি জ্যাম ভাই, আমি তো বাইক লেনের জন্য আলাদা কিছু দেখতেও পারলাম না। এখান থেকে কি বেরোতে দেবে বাইকের জন্য? এটা রাস্তায় কাজ হচ্ছে, তো তাই জন্যে পুরোপুরিভাবে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। যা দেখছি একই দিক দিয়েই গাড়ি বেরোচ্ছে, একই দিক দিয়ে 2 চাকা বেরোচ্ছে, 4 চাকা বেরোচ্ছে। তো বিভৎস কিছু ডাইভারশন ক্রস করে ফাইনালি এখন এই মুহূর্তে এসে দাঁড়ালাম ডানকুনি টোলের একদম ক্রস করে, যেখানে আজকে আমাদের সবাই মিট করবে। প্রায় অনেকে এসছে, অনেকে আসেনি এখনো। আর তনয়ও এসছে। এখানে কিছু ফর্ম দেওয়া হচ্ছে, তো সেগুলো ফিল করবো, দেন তারপরে দাঁড়িয়ে আড্ডা হবে, তারপরে কিছুক্ষণ পর বেরোনো হবে। তো আর এটা কিসের ফর্ম দিচ্ছিস তুই? লাইক লাইবিলিটি ফর্ম, মানে দিয়ে দিচ্ছে, জমি জমা সব দিয়ে দিচ্ছে। সবার জমি জমা আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সব জমি জমা নিয়ে নিচ্ছে, বলছি জমি জমা নিয়ে নিচ্ছে সায়ন সব। আরে কি আর করা যাবে, সায়ন সবার জমি জমা নিয়ে নিচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। আর তোমাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে গুড মর্নিং। ভাইকেও গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং। ইয়েস, ফান হতে চলেছে, বিকজ আমরা যে কজন এসেছি তারা সত্যি সবার সাথে আগে কথা হয়েছিল মিটে, গুগল মিটে। অত ভাইয়ের সাথে শুধু কথা হয়নি। সবাই খুব এনার্জেটিক, সবাই খুবই এনার্জেটিক। ভাইকে পুলে গিয়ে আজকে ডোবাবো। রোজ গুড মর্নিং। হাই। না রোজের সাথে মানে সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড, তোর সাথে পুরুলিয়া আর এটা সেকেন্ড, এটা 2 নম্বর। মজা হবে, মজা হবে। বাইকগুলো একবার দেখো, মানে জাস্ট এরকম একটা গ্রুপে
রাইড করা মানে প্রত্যেক করা সেগমেন্টের যে এত ভালো কিছু বাইক থাকে, Z900 একদম হাই সেগমেন্টে যেটা আছে। তারপরে আমার তো এই পাশে রয়েছে 450, তারপরে পরপর 440 হারলে, আর তারপরে 390 অ্যাডভেঞ্চার, 250 অ্যাডভেঞ্চার, ওখানে গ্ল্যামার, মানে প্রত্যেক কটা সেগমেন্টে প্রচুর কিছু বাইক দেখা যায় এরকম, মানে গ্রুপ রাইডে আসলে তো যেটা সত্যি ফিল গুড। সো রাধে রাধে, ভাই কিন্তু চলে এসছে। হ্যাঁ, লাস্ট আমাদের ভাই আসলো, আর প্রায় সবাই চলে এসছে, আর এখন রোল প্রেজেন্স হচ্ছে, মানে নাম ডাকছে সায়ন, আর সবার প্রেজেন্স দেখছে সবাই। মোটামুটি আমরা চলে এসেছি, এবার বেরোবো এখান থেকে। তো এখান থেকে 150 কিলোমিটারের মতো রাস্তা শান্তিনিকেতন। বেশি রাস্তা নয়, রাস্তা কিছু আছে একটু খারাপ আছে এখানে। NH2 তো হ্যাঁ, NH2 এর কিছু পার্ট খারাপ আছে। আমাদের চেষ্টা থাকবে যে আমরা সবাইকে ওভারটেক যাতে না করে একটা র্যালিতে, মানে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে। বিভিন্ন বাইকের ব্রেকিং কন্ডিশন বিভিন্ন রকম, ঠিক আছে। কেউ ধরো হার্ড ব্রেক করলো, কেউ ধরো লাগলো না ব্রেক, তখন কি হয়, লেগে যেতে পারে। এবার একটা সেফ ডিস্টেন্স প্রত্যেকটা বাইকের থেকে মেনটেন করুন, ঠিক আছে। চলো, চলে এসেছি একদম মোটো ব্লগিংয়ে, আর আমার পাশে দাঁড়িয়ে আছে Z900। আমি নিজেও আগে স্কুটি নিয়ে রাইড করতাম, আর তারপরে এখন যখন দেখি যে কেউ লো সেগমেন্টের গাড়ি নিয়ে রাইড করে, ব্যাপারটা বেশ ভালো লাগে, বেশ নিজেকে মানে রিলেট করতে পারি। কবে যে এই NH2 এর মানে কাজ শেষ হবে, প্রপার আমরা দেখতে পারবো 3 লেন করে দু সাইডে, মানে 6 লেনের রাস্তা, যে কবে দেখতে পারবো সেই ভাগ্যটা যে কবে হবে আমি জানি না, তবে যখন হবে কিন্তু ফুল রকেট রাস্তা হবে। ওকে, তো আমরা কিন্তু আজকে প্রথম দাঁড়াবো শক্তিগড়, মানে বর্ধমান শক্তিগড়ে। তো শক্তিগড়ে দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্ট হয়ে দেন আমরা আজকে রাইডটা পরপর লেভেল আপ করবো। বাইকিং ব্যাপারটাকে আমি প্রচুর ভালোবাসতাম, যেটা ছোটোবেলা থেকে স্কুটি নিয়ে মিট আপে আসতাম ভাই, আর যখন আমি মিট আপে আসতাম যে সময়টা, সেই সময়টা শুধু সুপার বাইক নিয়ে রাইড হতো। ম্যাস্ট্রো 110 সিসি থেকে শুরু করে আজকে হিমালয়ান 452, জার্নিটা সত্যি, মানে হয়তো অনেকে বলে যে ইজি না, আমার জার্নিটা সত্যি ইজি ছিল না। সিরিয়াসলি 411 কিন্তু এই যে এক্সস্ট নোটটা না, সেই সেক্সি লাগে, হেভি। সায়ন ভাই কিন্তু ফুল টানছে, আর পেয়ে গেছে একটা নতুন টারম্যাক। কি হলো ভাই, অযথা কেন হর্ন মারে? কিয়া ইয়ার, क्या ड्राइवर बनेगा रे तू? দু সাইড দিয়ে দুটো Z900, সামনে ভাই যাচ্ছে। ভাইয়ের ব্যাগটা কিন্তু হেভি, ওই দেখো এই আওয়াজটা। ও যাই হোক, ভাইয়ের ব্যাগটা কিন্তু হেভি, পুরো কার্টুন ব্যাগ ভাই, সিরিয়াস ভাল লাগে, বেশ ফাঙ্কি লুকসের জন্য ব্যাগটা হেভি। তো ঘড়িতে এখন টাইম হয়েছে 9:34। ফাইনালি আমরা এখন এই মুহূর্তে পৌঁছলাম সবাই পালশি টোল প্লাজা পৌঁছলাম, আর পালশি টোল প্লাজার একদম বাইকিং লেন দিয়ে আমরা পরপর সুন্দর গ্র্যাজুয়ালি বেরোচ্ছি। ভালো লাগছে বেশ। আরে ওয়েদার নিয়ে কোনো কথা হবে না, আমি এই 3-4 দিনের ওয়েদার দেখে একটু আজকে চাপই খেয়েছিলাম যে ভাই ফাটিয়ে হেভি গরম থাকবে। কই না, গুড বাই, আবার আসার দিন যাওয়া হবে, দেখা হবে। এইবার এখান থেকে ভাই রাস্তাখানা মাখন। আমার বাদিকে সেই গ্রিনারি, NH2 মানেই গ্রিনারি। আমি একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের NH6 প্রপার হাইওয়ে ফিল, NH2 হাইওয়ে ফিল, তার থেকে আমার NH6 থেকে NH2 কিন্তু প্রচণ্ড বেশি মানে সিনিক লাগে। এরপর থেকে এখান থেকে বর্ধমান বেশিক্ষণ লাগবে না, পালশিটের পর থেকে যেহেতু রাস্তাটা ভালো। ওহো, জাস্ট এখন স্যান্ডলিং করছি, আর আমার বাদিক দিয়ে একবার দেখো, অন্যরকম জাস্ট পুরো গ্রিনারি আমার ডান দিক বাদিক পুরোটা। হাই মাই শ্যাডো অ্যান্ড মাই প্যান্থার। আমরা এখন চলে এসেছি ল্যাংচা রাজ্য, ল্যাংচা সম্রাট শক্তিগড়ে। এখান থেকে জাস্ট নিয়ে নিলাম সার্ভিস লেন, এখানে কোনো একটা দোকানে আমরা এখন দাঁড়াবো, আর দাঁড়িয়ে মেলি আবার এখান থেকে ব্রেকফাস্টটা ডান মারতে হবে। তো এখন এই মুহূর্তে ল্যাংচা রাজ্যে চলে এসেছি, আর ল্যাংচা রাজ্যে কিন্তু গাড়ি সব দাঁড় করিয়ে কেন বলছি, বিকজ অফ এতক্ষণ তো বলছিলামই, এখন আছি কিন্তু মামনসা হোটেল অ্যান্ড ল্যাংচা, তারপরে ওইদিকে ল্যাংচা কুটির, এইদিকে ল্যাংচা ভবন, ল্যাংচা হাউস, মানে ল্যাংচা, ঠিক আছে। তো ফুল অফ ফান। আমার এই মানে বর্ধমান মানে শক্তিগড়ের পার্টিকুলার এই পোর্শনটাতে আসলে এতটা মানে ফান লাগে না, মানে সিরিয়াসলি। মানে তো এখানে এবার খাওয়া দাওয়া হবে। ওই দেখো পালং শাকের গন্ধ নিয়ে মাতামাতি করছে, সকালে টিফিন খেতে বসে। রুটিটা কেমন হয়েছে ভাই? 24 জন আছি, সিটও 24টা আছে, আর খাবার প্লেটও 24টা। তো এখানে রুটিও এসছে, মিক্স ভেজ এসছে। আমার খাবার এখনো পর্যন্ত আসেনি, এখনো প্রসেসিং হচ্ছে। আমার স্পেশাল খাবার না, আমার রুটি খাবার।
চলো আমারটা আসলো সবার শেষে, যার শেষ ভালো তার সব ভালো। খাওয়া জায়গায় ঘোরা আপাতত শক্তিগড় এসেছি, ব্রেকফাস্ট করছি, ল্যাংচা খাবো না। আর আমাদের ল্যাংচার শুরুটা কিন্তু ভাই করছে। তো ভাইয়ের অর্ডারে কিন্তু প্রচুর ল্যাংচা এসেছে। ল্যাংচা বাজে রেখেছি, ল্যাংচা খাবো না তাই কখনো হয়? এই দেখো দুটো বড় বড় ল্যাংচা নিয়েছি। যথেষ্ট ফ্রেশ এনাফ আর পেটটাকে যথেষ্ট খাবার দিয়ে এখন ফাইনালি প্যাকড আপ। আর একবার এখান থেকে প্রথমে যেতে হবে আমার তেল ভরতে। তো চলো এখান থেকে পেট্রোলটা রিফিল করে নিই। অর্ধেক ঢুকলো, বেশিরভাগ তো বেরিয়েই গেল। ছেড়ে দিন 500 রিফিল হয়ে এবার আমার ফাইনালি এবার বেরোলাম। यही स्टेशन का नाम क्या है? दाएं तरफ देखो लैंचा स्टेशन है। আলাদাই মানে এই স্টেজটা দরকার। আমরা অনেকক্ষণ ধরে সুন্দর সবার সাথে মেনটেন করে চালিয়েছি, তবে রাইডের মধ্যে কিন্তু এই অ্যাড্রিনালিন ব্যাপারটা না থাকলে, অ্যাড্রিনালিন রাশ ব্যাপারটা না থাকলে ঠিক জমে ওঠে না। এখান থেকে আমাদের এবার ঢুকতে হবে বর্ধমান সিটির ভেতর দিয়ে। ও নোংরামো করছে ছেলেবেলে, নোংরামো। হঠাৎ এখানে দেখলাম যে পুরো হাইওয়ে জুড়ে পুরো জ্যাম, এখান থেকে তাই জন্য গাড়ি ঘোরাতে হবে। আর এখান থেকে গাড়ি ঘুরিয়ে সার্ভিস লেন দিয়ে বেরোবো। ম্যাক্সিমাম গাড়ি এখান দিয়ে ঘুরিয়ে বেরোচ্ছে। ওকে, জানি না কিছু তো একটা হয়েছে, অনেকক্ষণ ধরে জ্যাম, মাঝখানে একটা জায়গা জুড়ে যাওয়া যাচ্ছে না। সার্ভিস লেন ধরবো, সার্ভিস লেন। ওকে কাকা, কাকা। তো এখন আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে এমন একটা জায়গায়, এটা হলো মেন বর্ধমান সিটি বলতে পারো। কেস খেয়েছে কি কোথা দিয়ে কোথায় ঢুকে গেছিল। বাট এখান থেকে যা দেখছি আমি ম্যাপে পুরো সিটির ভেতর দিয়ে দেখাচ্ছে, যদিও রাস্তা ফাঁকা দেখাচ্ছে, বাট কই না, এবার দেখি কোন দিকে এবার আমরা বেরোই। সিটিতে ম্যাপ যেরকম রাস্তা দেখাচ্ছে সেই রাস্তা অনুযায়ী গেলে একটু তো সমস্যা হবে আমাদের। তো আমাদের এখানে লোকাল একটা ছেলে ওই আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছে। এখান থেকে 59 কিলোমিটার দেখাচ্ছে শান্তিনিকেতন, আর এই অলিগলিতে ঢুকলাম বলে আর 2 কিলোমিটার এক্সট্রা বাড়লো। সময় দেখাচ্ছে 1 ঘন্টা 24 মিনিট, মানে 1.5 ঘন্টা প্রায়। আমার ডান দিকে হলো কৃষ্ণসাগর পার্ক। আমার বর্ধমানে যারা ভিডিওটা দেখোনি তারা দেখো, বর্ধমান এই কৃষ্ণসাগর পার্ক নিয়ে অনেক ফান আছে। পার্কে এন্ট্রি হলো সোজা, আমরা বাদিকে যাব, মিনস বাদিকে হলো হাওয়া মহল। আমার সামনে এই বিশাল বড় আকৃতির যে গেটটা, এটা হলো বর্ধমান ইউনিভার্সিটি অফ বর্ধমানের মেন গেট। এই সোজা মেনলি একটা বিভৎস জ্যামের জন্য পুরো আমাদের বর্ধমান সিটি ঘুরতে হয়েছে। ফাইনালি ভেতর দিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু মেন জায়গাতে চলে আসলাম। ওই সোজা যাচ্ছে বর্ধমান গেট, যেখানে ওয়েলকাম টু বর্ধমান লেখা আছে। আমাদের আসতে হতো কিন্তু এই রাস্তাটা দিয়ে, মানে বাদিকে যে হাইওয়েটা ওই দিক দিয়ে। তো এখন আসলাম বর্ধমান সিটিটা পুরো ঘুরে। মানে আমরা তো এই রাস্তাটাই ধরতাম, আর এই রাস্তা দিয়েই হলো বোলপুর, শান্তিনিকেতন, ঘুষকরা, রামপুরহাট, মোরগ্রাম, সুরি, কাটোয়া। আর এটা হলো ন্যাশনাল হাইওয়ে 2B। পাট রাস্তা ঢুকে গেল। সামনে একটা ভাই আমাদের ভিডিও করছে। আমার ডান দিক দিয়ে চলে যাচ্ছে, এটা হলো 108 শিব মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব। এইদিকে একটাই রেলগেট পড়ে। বাবা অনেক দূর থেকে, মানে অনেকক্ষণ ধরে পড়েছে মনে হচ্ছে। আরে বাপরে, লোকজন তো রাস্তা ব্লক করে দাঁড়িয়েই আছে, মানে তার মানে অনেকক্ষণ দাঁড়াতে হবে। এই তো ফাইনালি গরমের মধ্যে, ছাতা পড়া গরমের মধ্যে, বাপরে বাপ, মনে হচ্ছে 100 শতক পরে রেলগেট খুলেছে। এইবার দেখো ফান, এইবার ফান দেখো, সবার গাড়ির হর্ন চলছে। গাড়ির হর্ন দিয়ে ব্যাটারিটাকে লুজ করে কি হবে ভাই। যাবো তো সবাই একবারেই একসাথেই, আলটিমেট গাধা লোকজন ভাই। গরু 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 আসতে। গ্রামের ওয়ানওয়ে দিয়ে যখন যাবে, স্পিড লিমিট একদম 60-50 বুঝে শুনে 70, তবে এর অ্যাভাব হয়েও না, যেও না। মুরগি আছে, ছাগল আছে, একদম অন ক্যামেরা লাইভ গরু দেখলে সবকিছু চলে আসবে। একবার মরলে ওনার পুরো গ্রাম তোমার পেছনে পড়ে যাবে, কোনো চাপ নেবে না। তাই জন্যে নিজেদের সেফটি বস নিজের কাছে।
পুরো যতটা দেখা যাচ্ছে পুরোটা হলো গ্রিনারি। গ্রামের এইদিকে কেন উইকেন্ডে আসলে একটা মন মেজাজ সবকিছু ভালো হয়ে যায়, এর থেকে বড় এক্সাম্পল আর কিছু হয়তো হতে পারে না। আর তোমাদেরকে এবার একটা স্ট্রাগল দেখাই। আমার স্ট্রাগল কিছুটা এরকম, রাইডিং জ্যাকেট প্যান্ট পরে গাড়ি থেকে নামার স্ট্রাগল কিছুটা এরকম। সবাই দাঁড়িয়েছে, এখানে কিছু শ্যুট হলো, ড্রোন শ্যুট। তবে একটা জিনিস কিন্তু খুব ভালো, গরু ভেড়া একই সাথে ঘাস খাচ্ছে ফিল্ডে। সায়ন, 2-4টে ভেড়া কি আমরা নিয়ে যেতে পারি? ভেড়া নিয়ে যেতে পারি 2-4টে? না, দরকার নেই, আমাদের হয় দুপুরে অলরেডি খাসি তৈরি হচ্ছে। ও মাই গড, তুই তো পুরো থালাতে চলে গেছিস ভাই। রেস্ট হয়ে গেছে, ফান হয়ে গেছে। তোমাদের নাবার স্ট্রাগলটা দেখিয়েছিলাম, এবার ওঠার স্ট্রাগলটা দেখো। মানে এখান থেকে নিয়ে গিয়ে ভাই প্রচন্ড স্ট্রাগল। এই স্ট্রাগলগুলো নিতে পারলে সবকিছুই ভালো লাগবে। এখান থেকে আর মাত্র 34 কিলোমিটার, বরাবর 1 ঘন্টা সময় লাগবে এখান থেকে যেতে। মাইল ফলকে যেটা দেখলাম, মোরগ্রাম এখনো 105, তারাপীঠ 83, বোলপুর শান্তিনিকেতন 24, বুধবুধ 30 কিলোমিটার, কাটোয়া 50 কিলোমিটার এখনো পর্যন্ত। তার মানে আর মাত্র 24টা কিলোমিটার গেলেই আমরা রবি ঠাকুরের দেখা পেতে পারি। আমরা পেয়ে গেলাম একটা সুন্দর টানেল, যেখান দিয়ে এখন ওই সামনে লরিটা স্ট্রাগল করছে, সেখান থেকে আমরা বেরোবো। কিন্তু এই মুহূর্তে পুরো একদম মানে চারিদিকে তো মেঘালয় বানিয়ে দিয়েছে ভাই। আমরা লাদাখের রাস্তা ক্রস করছি। ফাইন, ট্রেন যাচ্ছে আমার পেছন দিয়ে, পুরোটা ট্রেন যাচ্ছে। তো আমরা কিন্তু অজয় নদীর ব্রিজের ওপর উঠলাম। আর অজয় নদীর যা অবস্থা, নিচে ম্যাপে নদী দেখালেও কি হবে, পুরোটা কিন্তু ভাটায় পলি জমে যাচ্ছে, তাই খারাপ অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। যাচ্ছে তাই শুধু খারাপ অবস্থা না, মানে দেখো 4 সাইডে পুরো সবুজ, মানে সবুজ বাগান উঠে গেছে ভাই, কি লাগছে এটা। আর ওই দিকটা তো জঙ্গল হয়ে গেছে, পুরো মাঠ। এই জায়গাটার নাম হলো বনভিলা। তো বনভিলা বাস স্ট্যান্ড থেকে আমরা এখন বাদিকে নিলাম আমাদের যে আজকে হোটেল বুক আছে সেই হোটেলে যাওয়ার জন্য। মানে পুরো গ্রামের লোক, এলাকার লোক পুরো হা করে ভূত দেখার মতো তাকিয়ে আছে। প্রায় 12টা-14টা বাইক একসাথে, তার মধ্যে আবার 2খানা সুপার বাইক, এরকম একটা আওয়াজ, অবশ্যই তাকাবে। তবে জায়গাটা কিন্তু শান্তিনিকেতনের মতো জায়গায় পুরুলিয়ার ফিল দিয়ে দিচ্ছে। সামনেটা দেখো কি সুন্দর, গাছ দিয়ে পুরো আটকানো, ওরে মায়াবী পুরো, এত সুন্দর জায়গা। শান্তিনিকেতন এমনি ভালোবাসা, এমনি রোমান্টিক, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, তার সাথে কোপাই নদী, তার সাথে সোনাঝুরি হাট, ভালোবাসা, রোমান্টিক, মানে একটা অন্যরকম ফিল দেয়। ঘড়িতে এখন টাইম হচ্ছে 1:20। আমরা কিন্তু ফাইনালি ঢুকে গেছি আমাদের স্টে। মানে আমি দূর থেকে দেখছি এরকম একটা জঙ্গলের পর যখন এরকম একটা স্টে হয় আমাদের, স্টের নাম হলো ইউনিক শান্তিনিকেতন। ওকে, ওয়াও, জায়গাটা দেখো ভাই, সুইমিং পুলের পাশে নাকি, অন্যরকম ফান তো। সুইমিং পুলের পাশে গাড়ি রাখো নাকি? সায়ন ভাই, গাড়িটা কি করবো, নিয়ে নামি দেবো? তো ঘড়িতে কিন্তু এখন টাইম হয়েছে 1:37। সবকিছু ভুলে গিয়ে তোমাদেরকে জাস্ট জায়গাটা দেখাবো। আর জায়গাটা বলতে গেলে কিন্তু মানে পুরো সারাউন্ডিং চারিদিকটা হলো গাছপালা, বিভৎস হাওয়া দিচ্ছে। আর যেখান থেকে আমরা যে রাস্তা দিয়ে ঢুকলাম মেনলি এই হোটেলে, আর হোটেলের রাস্তাটা মানে নেক্সট লেভেল। কি দিয়েছে বল এটা তুই? এটা হচ্ছে রঙিন জল। রঙিন জল বলে মানে মিরিন্ডা, ওয়েলকাম ড্রিঙ্কস। মানে আমরা কি কলকাতা থেকে এইটা করার জন্য এসেছি? অমরদীপ, এই রে বড় রে, বয়স হয়ে যাচ্ছে। স্ক্র্যাচ, সুপ্রদীপের মাথায় পাকা চুল, বয়স হয়ে যাচ্ছে রে। ফানি ছেলেটার বয়স হয়ে যাচ্ছে। আমরা কি তাহলে ফানি কন্টেন্ট আমরা পাবো কি? হ্যাঁ, বয়স হয়ে যাওয়ার পরে আমার বাচ্চাই না। তোমাদের বাইরেটা যেমন দেখালাম, এবার ঢুকে আমাদের যে রুমটা দেখাবো। প্রত্যেকটা রুমের একটা নাম আছে। প্রথম রুম 5 নম্বর চিত্রা, প্রবাহিনী 2 নম্বর প্রবাহিনী। এখানে প্রত্যেকটা রুমের যার নাম, এখানে চৈতালি 6 নম্বর। আচ্ছা, আর এটা হলো প্রান্তিক 3 নম্বর। আর আমাদের রুমটা হলো প্রবাহিনী। চলো খোলা যাক, দেখা যাক আমাদের রুমটা কীরকম। এখান থেকে ঢুকে এইটা হলো পুরোটা আমাদের রুম। খুব সুন্দর একটা রুম, সিম্পল বাট খুব সুন্দর। আয়না এখানে লাইট জ্বালি না কোথায়, তবে এইখানে একটা পুরো মাঠ সাইজের একটা বাথরুম, যেটা এখান থেকে শুরু হয়েছে অতটা পর্যন্ত, পার করলেই সুইমিং পুল।
এই জানলাটা খোলে না, কিন্তু এই জানলাটা দিয়ে কিন্তু সুইমিং পুলটা খুব সুন্দরভাবে দেখা যায়, এখান থেকে দেখা যায়। আর আমার সাথে কিন্তু সেমদা, ইয়ো চলো। লাঞ্চে চলে এসেছি, আর চারিদিকটা কিছুটা এরকম। আর লাঞ্চের টাইমে এখানে পুরোটা কিন্তু বুফে। এই মুহূর্তে যা মানে কন্ডিশন আছে, খাবার থালাতে আমি খাবার দেখতে চাই। ভাত, ডাল, মিক্স ভেজ, আলু ভাজা, নলেন গুড়ের রসগোল্লা, আর এখানে কি আছে? ওকে, এটা খালি জল। দাদা এটা কি আছে? মাটন। এটা কিন্তু সাজানো ছিল না। শীতের দুপুরে প্রপার আড্ডা জমেছে, দেখো সবাই আড্ডা ফাড্ডা দিয়ে এরপর বেরোনোর নাকি প্ল্যান আছে। এদের থেকে কেউ বলবে? জাস্ট বেরোলাম, আর আবারও কিন্তু সেই গোল্ডেন আওয়ার, সেই সোনালি সন্ধে, সোনালি বিকেল। বিকজ এই সময়টাকে একটা অন্যরকম আমার মায়াবী সময় লাগে। আজকে সাইট সিনে মেনলি আমরা প্রথম যাব এখান থেকে সুরুল রাজবাড়ি, যেটা কিনা আমাদের যে লোকেশন ছিল সেখান থেকে আর মাত্র 6.5 কিলোমিটার, যেটা যেতে ওই 15 মিনিট পর্যন্ত সময় লাগবে। এখন এখান থেকে আমরা ডান দিকে ঢুকছি। আর এটা হলো এখানের নাম হলো আই গেস শ্রীনিকেতন। এটা ছিল আমার পেছনে শ্রীনিকেতন বাজার। তো আজকে কিন্তু যে জায়গাগুলো আমরা ঘুরবো সেই জায়গাগুলো প্রপার শান্তিনিকেতনের সাইট সিনের মধ্যে কিন্তু এই জায়গাগুলো প্রত্যেক কটা জায়গা আসে। তো আমরা কিন্তু আমাদের যে জায়গাতে আমরা স্টে করেছি সেখান থেকে কাছাকাছি দিয়ে শুরু করেছি। জাস্ট 10-15 মিনিটের ডিস্টেন্সে ছিল সুরুল রাজবাড়ি, আর এখন আমরা সুরুল রাজবাড়িতে ঢুকবো। ফাইনালি চলে এসেছি আমরা সবাই। এই সামনে এটাই হলো সুরুল রাজবাড়ি। রাজবাড়ির ভেতরে একটা সময় তো ঢুকতে দিত, আমি জানি না এখন ঢুকতে দেবে কি দেবে না। এই বাদিকে একটা মায়ের মন্দির আছে, আমার পেছনে পড়ে দেখছো সুরুল রাজবাড়ি। ওই পাশে একটা বেশ সুন্দর মন্দির আছে। আর রাজবাড়ির ভেতরে ক্যামেরা এলাও না। এই যে মন্দিরটার কথা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, দেখো এই মন্দিরটা, আর সোজা হলো দুর্গা মণ্ডপ। তো শান্তিনিকেতন এলাকায়, শ্রীনিকেতন পুরো বাউন্ডারির মধ্যেই কিন্তু এই সুরুল রাজবাড়িটা, আর এটাও কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেস। তো এখান থেকে এখন বেরোচ্ছি রাজবাড়ি থেকে। আর রাজবাড়ি থেকে এখন বেরিয়ে এখন কিন্তু আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা হলো রবীন্দ্র ভবন, মিনস ইউনিভার্সিটি যে এরিয়াটা, সেই এরিয়াতেই এখন ঢুকবো। এখান থেকে রবীন্দ্র ভবন মেনলি ওটা দেখাচ্ছে এখান থেকে 3.3 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে প্রায় 8-9 মিনিট সময় লাগবে। মানে যে এরিয়াটায় সুরুল রাজবাড়ি সেটা ক্রস করে এখন বিশ্বভারতী এরিয়ায় ঢুকলাম, মানে বিশ্বভারতী সার্কেলটার মধ্যে। পেছনে ছিল শিল্পগ্রাম। প্রচুর কিন্তু মানে স্কুল থেকে আউটিং যেগুলো করায়, মানে শিক্ষামূলক ভ্রমণ যেগুলোকে বলে, সেই ক্লাসগুলো মানে সেই ট্যুরগুলো কিন্তু শান্তিনিকেতনে প্রচুর হয়। তো সেরকমই একটা বাস গেল। বেসিক্যালি মানে শান্তিনিকেতনে আসলে টোটো হলো সব থেকে তোমাদের মানে হেল্পফুল একটা ওয়ে, যেটা করে তোমরা ঘুরতে পারবে চারিদিকে। একটা টোটো নিয়ে সারাদিনে মোটামুটি একটা টোটো নিলে সারাদিন কভার করলে শান্তিনিকেতন পুরো হাতের আওতায়। ওকে, চলে তো এসছি মেন এরিয়াতে, বিশ্বভারতী ক্যাম্পাস। 5:20 বাজে। বিশ্বভারতী ক্যাম্পাসটা এখন বন্ধ হয়ে গেছে, তো তাই জন্যে এখন যে গ্যালারিগুলো মিনস যে আর্ট গ্যালারি সেগুলো একমাত্র ঘুরে দেখা যাবে। আচ্ছা, এখান থেকে বাদিকে হলো সোনাঝুরি হাটের যে রাস্তাটা, ব্রিজটা ক্রস করে বাদিকে গেলে সোনাঝুরি হাট। মানুষের মধ্যে ক্রেজটাও কিন্তু সব ট্যুরিস্টের মধ্যে এই সোনাঝুরি হাট নিয়ে একই রকম রয়ে গেল। সে কবে থেকে দেখছি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে কত কবিতা, কত আবৃত্তি মানে তিনি করলেন সেই শুধুমাত্র এই সোনাঝুরি হাটকে নিয়ে। খুব দারুণ লাগে কিন্তু। ওকে, সো ঘড়ির এখন টাইম হয়েছে 5:30, যেটার জন্য এসছি সোনাঝুরি হাট। শুধুমাত্র জানতাম শনি রোববার, কিন্তু কোথাও গিয়ে এটাও আমার কানে এসেছিলো যে হ্যাঁ মানে এখন অল টাইম মানে বুধবার বাদে প্রতিদিন হয়। আসার পর কিন্তু মানে জাস্ট সোনাঝুরি যখন ক্রস করছিলাম না, তখন মেনলি দেখলাম যে হাটটা বসেছে। প্রচুর বড় জায়গা, আর হাট না বসলেও কিন্তু জায়গাটা খুবই সুন্দর, প্রচণ্ড সিনিক। মানে নর্মাল ডে লাইটে আসলে তো অবশ্যই মানে ফাটিয়ে সিনিক লাগে। সোনাঝুরি হাট কিন্তু এমন একটা হাট মানে মানুষের মধ্যে প্রপার মানে ট্যুরিস্টদের মধ্যে সেই ক্রেজটা মানে সব সময়ের জন্য কিন্তু ট্যুরিস্টদের মধ্যে এই ক্রেজটা রয়েছে যে শান্তিনিকেতন মানে সোনাঝুরি হাট। প্রায় খাচ্ছে ভাই নাকি এরা? কি শুরু করেছিস ভাই? কি খাচ্ছিস? সমস্যা এখানে যা আছে সবই খেয়ে নিচ্ছি। চোখে জল বেরোচ্ছে ভাই। এদিকে ফোকাসটা দাও, কন্টেন্ট মানে এমন একটা টাইমে সোনাঝুরি হাটে ঢুকেছি, শপিং খাওয়া দাওয়া আগে, পুরো শেষ। ওরা এদিকে ঝাল খাচ্ছে, আর এখানে দাদা এসেছিল। তো দাদার কাছে এখন কি দই আছে তোমার, একটু খোলো।
সাদারে মিষ্টি দই। আরে এখানে তোর জন্য আরেকটা খাবার চলে এসেছে, দাঁড়া এদিকে আয়। কত এটা? এটা 20 টাকা। 20 টাকা? সাদা দই মিষ্টি দই হয়? ভাই এটা সাদা দই কিন্তু মিষ্টি দই। এটা কিসের দুধ? গরুর দুধ। এখানে এরকম ভাবে টেস্ট করে সাদা মিষ্টি দই কোনোদিনই খাইনি। তেঁতুল খাওয়া হয়েছে, তারপরে আবার দই, অসাধারণ। আমি কিন্তু মোটো ব্লগ করছিলাম ভাই পুরো ভিডিওটা জুড়ে। ফুড ব্লগ হেভি ওটা। ফোনের স্ক্রিনে সব খাবার পড়ে রয়েছে। বন্ধু তুমি কি দই খাবে? দই দাও, খাও খাও। আমাদের সোনাঝুরি হাট ফাইনালি ঘোরা কমপ্লিট। এবারে না একটু অন্যরকম ভাবে সোনাঝুরি হাট ঘুরলাম। একদম অন্ধকারের মধ্যে এসেছিলাম, তো তাই জন্য যেটা দেখলাম মজা করলাম। আর অন্ধকার হয়েছিল, টুকটাক জিনিসপত্র দেখলাম। হাটে তো অবশ্যই আগে অনেকবার এসেছি। তো এখান থেকে এবার আমরা রিসর্টের দিকে যাব। রিসর্ট এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার, মানে 10-12 কিলোমিটার এখান থেকে রিসর্ট মাত্র। আর এখান থেকে টাইম লাগবে 25 মিনিট, 20-25 মিনিট সময় লাগছে। পিরিত ভালা গলার মালা বলে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখ নেশা হয়, চোখ নেশা হয়। আচ্ছা আমি এক এক করে সবার নাম নেবো, একটু প্লিজ এসে নিয়ে নেবে। হ্যাঁ, এই যে টি শার্টগুলো সব রয়েছে এখানে, সবাইকে এবার বিতরণ করবো। আর এরপরে আমার যেটা ইচ্ছা রয়েছে, একটা ছোট্ট ইচ্ছা, সেই ইচ্ছেটা চাইবো সবাই একটু সামিল হয়ে, মানে সবাই টি শার্টটা পরে সবাই মিলে নাচবো। এটা বেশ ভালো লাগবে, সবাই একই টি শার্ট। বাউল গান সব কিছুর মাঝে আর এনআরবির, কিন্তু এনআরবির এরকম একটা লোগো, যে লোগোটা মেনলি সবাই জানো, অনেকেই জানো এই এনআরবি লোগোটা। এবারের যে মানে প্রিন্টটা, এটা কিন্তু গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর শুধুমাত্র শান্তিনিকেতন রাইডের জন্য। থ্যাংক ইউ। ফাইনালি কিন্তু মানে যে টি শার্টটা পেলাম সেটাও পরে নিলাম। ঠান্ডা প্রচুর, তবে বেশ সুন্দর লাগে। সবাই একই রকমের টি শার্ট, সবাই টি শার্টটা দেখি দে, সবাই একই রকমের টি শার্ট পরে আছে। মানে দাদা ভাই ওইদিকে সায়ন টি শার্ট বুক জুড়ে গ্রাম রাঙা, ওই কি পর গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর তোকে। তো আমারও সেম, খুবই সুন্দর। আর প্রিন্টটা যথেষ্ট মানে ভেবে চিন্তে এই পুরো ব্যাপারটা করা, খুবই ভালো লাগছে। আর তার সাথে এখন কিন্তু আমাদের পরের যে মানে খাবার, এখানে খাবারও চলে এসছে সব। টাইম হয়েছে 11:15 আর সবাই জমিয়ে ফাটিয়ে আড্ডা হয়েছে। তার সাথে প্রচুর বারবিকিউ আর তার সাথে বনফায়ার। তো সব কিছু হওয়ার পর আর বাউল গাছ, আজকে ডিনারে কিন্তু রয়েছে রুটি, ডাল মাখানি আর এখানে চিকেন কষা, দুপুরে মাটন আর এখন চিকেন কষা। এবার আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড বেশি লম্বা হয়েছে আর শেয়ার করেছি আজকে সারাদিনের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স। আর ঘুরে দেখেছি শান্তিনিকেতন অনেক গোটা জায়গা, আর খাওয়া দাওয়া করে আজকের দিনটা এখানেই হচ্ছে এন্ড। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চেজ ইউর ড্রিম, চেজ ইউর গোল অ্যান্ড বি পজিটিভ। তোমাকে গুড বাই করছি শান্তিনিকেতন থেকে। আবার দেখা হবে শান্তিনিকেতনে এপিসোড 2 নিয়ে। চলো টাটা, টিল দেন পিস, ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড গুড বাই।